হ্যালো বন্ধুরা, টেমপ্লেট দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ কি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আজ আলোচনা হবে আমরা স্বর্ণকারের দোকানে সব থেকে বিপজ্জনক একটি কাজ নিয়ে, যেটার কারণে বাংলাদেশে সব স্বর্ণকারের তুলনায় স্বর্ণকাররা গড়ে 15 বছর কম পাচ্ছে। আমার হাতে যে স্বর্ণগুলো দেখা যাচ্ছে এগুলো প্রায় 15 থেকে 20 বছরের পুরাতন গহনা, যেটা ভেঙে আমরা নিখুঁত স্বর্ণ বের করব এর থেকে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এটিকে ভালোভাবে গলিয়ে নিব। যতটা সম্ভব তাপ দিয়ে এটি গলিয়ে নিতে হবে। এর মধ্যে দিতে হবে দস্তা। দেখছেন, এই দস্তা দিয়ে ভালোভাবে হিট দিতে হবে। দস্তা মূলত এই কারণে দেওয়া হয় যাতে স্বর্ণের মধ্যে থাকা খাদ অ্যাসিডে দেওয়ার সাথে সাথে এই দস্তার সাথে বাষ্পীভূত হয়ে যায়। আমরা দস্তা দিয়ে আরো ভালোভাবে হিট দিয়ে দুটো একসাথে মিশিয়ে ভালোভাবে গলিয়ে নিব। এটা চাপ দিতে দিয়ে জোরে চাপ দিব যাতে এটা পাতলা হয়ে যায়, এবং এই পাতলা পাত যাতে আপনার অ্যাসিডে দিলে তাড়াতাড়ি খেয়ে যায়। দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার পরে এটা কত পাতলা হয়ে গেছে। এবার এটা অ্যাসিডে দেওয়ার পালা। আমরা প্রথমে এটা নিয়ে চলে আসছি আমাদের পালিশ ঘরে, যেখানে ধোঁয়া একটু কম বাইরে ছড়াবে। এটা ভিতর থেকে উপরের দিকে চলে যাবে ধোঁয়াগুলো। দেখছেন, এই দেখেন অ্যাসিড দেওয়ার সাথে সাথে কিভাবে স্বর্ণ থেকে খাদ আলাদা হওয়া শুরু হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছেন আমাদের কারিগরের হাতে না আছে গ্লাভস, না আছে গ্যাস মাস্ক, না আছে আপনার চোখের চশমা। সে এইভাবেই করেই স্বর্ণ খাওয়াচ্ছে। মূলত এই অ্যাসিডের এই ধোঁয়া যাওয়ার কারণেই স্বর্ণকাররা বাংলাদেশের মানুষের গড় আয়ুর তুলনায় 15 বছর কম বাঁচে। দেখছেন, এখানে কোনো সেফটির ব্যবস্থা নাই, জাস্ট অ্যাসিড দিয়ে আগুনে বসায় দেওয়া হলো। এইবার এটা আগুনে এইভাবে হিট দিতে হবে যতক্ষণ না ভিতর থেকে সমস্ত খাদ উড়ে যায়। দেখতে পাচ্ছেন ওই যে লাল ধোঁয়া, ওটাই বিপজ্জনক সেই ধোঁয়া। যখন দেখবো আর এর থেকে ধোঁয়া উঠছে না, তখন আমরা অ্যাসিডের মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিব যাতে স্বর্ণের গায়ে কোনো অ্যাসিডের কষ্ট লেগে না থাকে। ভালো করে ধুয়ে এতে আমরা এবার লবণ দিয়ে দেব। জানেন, লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া করে পানি হয়ে যায়, তাই স্বর্ণের গায়ে যদি কোনো অ্যাসিডের কষ থাকে সেটা পানি হয়ে যাবে। তাই আমরা এতে এবার লবণ দিয়ে নিচ্ছি। এই লবণ পানি আবার আমরা হিট দিয়ে গরম। এরপরই তৈরি হয়ে গেল আমাদের পিওর খাদ মুক্ত 24 ক্যারেটের স্বর্ণ। দেখতেই পারছেন কতটা সুন্দর কালার, একেবারে পিওর, এক ফুটাও 1% কোনো খাদ নাই। পিওর 24 ক্যারেটের স্বর্ণ। এটা আপনারা যে বিস্কুট বা চকলেট যেগুলো আপনারা টিভিতে দেখেন, এই স্বর্ণ গালিয়ে ছাঁচে ফেলে ওটা বানানো হয়, কিন্তু প্রথম অবস্থায় খাদমুক্ত করার পরে এমনই থাকে।